তো আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সব তো সেটা আর আমি দেখাই না, এটা অফ ক্যামেরায় করে নিই। তো সেরকম করে ভিডিও শেয়ার করো। আপনার জীবনটা তখনই সুন্দর হবে যখন আপনি অন্যের কাছ থেকে পাওয়ার আশা ছেড়ে দেবেন। তো আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখেরানা থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব বলে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যেখান থেকেই বসে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আসলে কি, জীবনটা তখনই সুন্দর হয় যখন অন্যের কাছ থেকে পাওয়ার আশা ছেড়ে দিতে হয়। আপনি চোখ থাকতে অন্ধ এবং মুখ থাকতে বোবা হয়ে থাকবেন, তাহলেই আপনার জীবনটা খুব সুন্দর হবে। আর এমনকি বোবার কোনো শত্রু হয় না। তো আমার ভিডিও শুরুতেই আমার বিড়ালটাকে দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো দুপুরে কি রান্না করব সেটা সবার সাথে শেয়ার করব। তো আজকে দুপুরে রান্না করলাম তো সর্ষে ইলিশ রান্না করব। তা আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো আমি কিন্তু সরষেটা ব্লেন্ডার করে নিয়েছি। তো সেটা আর আমি দেখাই না, এটা অফ ক্যামেরায় করে নিয়েছি এবং ব্লেন্ডার করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তো যাই হোক, এই তো আমি মশলাটা কষিয়ে এখন ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তো আমি ইলিশ মাছ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে যে সরষাগুলো আমি বেটে পানিটা রাখছি সেটা আমি দিয়ে রান্না করে নেব। তো আমি ছেঁকে নিলাম যাতে সরষের যে ইয়াগুলো থাকে দানা দানা ভাবটা সেটা আর থাকবে না, আর এমনকি তিতও লাগবে না। তো যাই হোক, আমার সরষা ইলিশ কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি একটু গুঁড়া মাছ রান্না করব। তো আমি যেহেতু বাসা ছেড়ে দেব তার প্রিপারেশন চলছে, তো ঘরে কিন্তু অনেকটাই কাজ আছে। তো সেরকম করে ভিডিও শেয়ার করা হচ্ছে না। তো তাই বলে প্লিজ আপু এবং ভাইয়েরা আমাকে কেউ ভুলে যাবেন না। তো এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু এবং ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে আমি একটু গুঁড়া মাছ জলপাই দিয়ে রান্না করব। তো মশলাটা কষিয়ে কিন্তু আমি মাছগুলি দিয়ে দিলাম। তো আমার ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার ভিডিও যদি কারো বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সবসময় সাপোর্ট করছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি তো বাসায় ছেড়ে দেবো। তো এই জারফেলের যে কিচেন র্যাকটা আছে সেটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব। তো বাসা ছাড়ার যে অনেকটা ঝামেলা, অনেকটাই ঘরে কাজ আছে, তো একটু ঝামেলায় আছি। অনেকের ভিডিও হয়তো ঠিক মতন আমি দেখতে পাচ্ছি না, সময় করে অবশ্যই আমি দেখে নেব। তো পুরনো কথা আরেকটাই বলে নিয়ে আমি আপনাদের, যে কেউ ভিডিওর নিচে এসে কমেন্ট করবে না, তাহলে আমি তাদের চ্যানেলটা খুঁজে বের করতে খুব কষ্ট হয়ে যায়। অবশ্যই আমার কমিউনিটিতে এসে একটা লেটার দিয়ে যাবেন, তাহলে আপনাদের কাছে আমার পৌঁছাতে খুব সুবিধা হয়। তো আমি দেখছি সবাই সে একই কাজটা করে, একই ভুলটা করে, সবাই স্পাম কমেন্ট করে। এটা বারবারই বলে যাচ্ছে যে স্পাম কমেন্টটা কেউ করবেন না। তো কমিউনিটিতে একটা এসে অবশ্যই লেটার রেখে যাবেন, আমি আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাব ঠিক সময় মতন। তো যারা ধৈর্য সহকারে এসে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বাসা চেঞ্জ করলে কিন্তু অনেকটাই কাজ থাকে, দেখা যায় একদিনে সব কাজ তো আর করা সম্ভব না। তো এক দিন এক একটা কাজ করতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। 1 তারিখে বাসা চেঞ্জ করব, আবার 1 তারিখে আমার বাচ্চাদের পরীক্ষা শুরু হবে, অনেকটা ঝামেলায় আছি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবার সুস্থতা কামনা করে আজকের মতন আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।